বলিউড কিংবা ভারতীয় চলচ্চিত্র পাড়ায় বাস্তব জীবনের প্রেম কাহিনী বিরল কিছু নয়। সিনেমার গল্পে প্রেমের অভিনয় করতে করতে অনেক নায়ক নায়িকাই বাস্তব জীবনে একে অপরের প্রেমে পড়েছেন। অনেকে বিয়ে করে সংসার পেতে সেই প্রেমকে পূর্ণতাও দিয়েছেন। তবে আজকের গল্প এক অসমাপ্ত প্রেম কাহিনী নিয়ে। রাতের আকাশের মতন গভীর কালো এক জোড়া চোখ, পিঠ পর্যন্ত ঘন কালো চুল আর মোহনীয় ঠোঁটে লাল টকটকে লিপস্টিক। বলছি বলিউডের ডিভা রেখার কথা। রেখা এমনই একজন, এত বছর পরও যিনি ধরে রেখেছেন তার রূপের জাদু। 1954 সালে 10ই অক্টোবর জন্মগ্রহণ করা রেখার পুরো নাম হয়তো অনেকেই জানেন না। তিনি রেখা নামেই সর্বাধিক পরিচিত হলেও তার পুরো নাম ভানু রেখা গণেশন। ভারতের চেন্নাই থেকে উঠে আসা এই অভিনেত্রী প্রথম নায়িকা হিসেবে চলচ্চিত্রে আসেন 1970 সালে শাওন ভাদো নামক সিনেমার মাধ্যমে। এই অভিনেত্রীর মা পুষ্পা ভাল্লিও চলচ্চিত্র জগতের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন একজন তেলুগু অভিনেত্রী। বাবা জেমিনি গণেশন ছিলেন তামিল অভিনেতা। অপরদিকে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন 1942 সালে 10 অক্টোবর ভারতের এলাহাবাদে জন্মগ্রহণ করেন। 6 ফুট উচ্চতার সুদর্শন এই নায়কের প্রেমেও কম মেয়ে হাবুডুবু খাননি। অভিনয়ের জোরে তিনি হয়েছেন ভারতীয় চলচ্চিত্রে ইতিহাসের এক প্রভাবশালী ব্যক্তি। 70 ও 80-র দশকে ভারতীয় চলচ্চিত্র জগতে তার ছিল একচ্ছত্র আধিপত্য। তবে তার অভিনয় জগতে আসার শুরুর দিকে প্রথম 12টি ছবি হয়েছিল ফ্লপ। সিনেমার নেশায় মুম্বাইতে এলে পরিচয় হয় বাঙালি ললনা জয়া ভাদুরীর সঙ্গে। এখানেই বান্দ্রার গাজীপুর রেস্টুরেন্টে তারা দুজনে বসে চুটিয়ে প্রেম করতেন শোনা যায়। এরকমই একটি সুন্দর প্রেমময় দিনে 1973 সালে তারা দুজন ঠিক করেন বিয়ে করবেন। একই সালে তারা আবদ্ধ হন বিবাহ বন্ধনে। 1976 সালে দো আনজানে নামক সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও রেখা। পর্দায় তাদের রসায়ন দেখে বিমোহিত হন দর্শকেরা। এদিকে সেলুলয়েড পর্দায় যেমন তাদের রসায়ন চলছে, তেমনি পর্দার আড়ালেও তাদের মধ্যে ঘটেছিল প্রণয়। এই সিনেমার সেটিই প্রথম একসাথে কাজ করতে গিয়ে বিবাহিত অমিতাভ এই অত্যন্ত আবেদনময়ী নায়িকার প্রেমে পড়ে যান। পর্দার পাশাপাশি পর্দার বাইরেও চলতে থাকে তাদের তুমুল প্রেম। দর্শকদের কাছেও জুটি হিসেবে তারা অনবদ্য। একের পর এক পরিচালক তাদের কাস্টিং করে সিনেমা বানাচ্ছেন, আর অন্যদিকে তাদের প্রেমে গুঞ্জন ছড়িয়ে পড়ছে সারা দেশে। শোনা যায় প্রায় নাকি শুটিং সেট থেকে উধাও হয়ে যেতেন এই দুই তারকা। ততদিনে অমিতাভের সংসারেও দেখা যাচ্ছে কালো মেঘের ঘন ঘটা। সবার দৃষ্টি ও স্ত্রী জয়ার খবরদারি থেকে বাঁচাতে লন্ডনে গিয়ে প্রেম করতেন তারা দুজন। শোনা যায় তারা গোপনে বিয়েও নাকি করেছিলেন। 5 দশকের কেরিয়ার জীবনে অমিতাভ অভিনয় করেছেন 191টি সিনেমাতে। এরই মধ্যে রেখার বিপরীতে অভিনয় করেছেন 11টি সিনেমায়, যার প্রায় সবগুলি ছিল ব্যবসা সফল। 1981 সালে শেষবারের মতন অমিতাভ ও রেখাকে একসাথে সেলুলয়েড পর্দায় দেখা যায় সিলসিলা সিনেমায়। এরপর তারা দুজন আর একসাথে কোনো সিনেমায় অভিনয় করেননি। এই সিনেমায় অভিনয় করেন জয়া ভাদুরী নিজেও, যদিও তাকে কাস্টিং করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয় বলে জানা যায়। কারণ এই সিনেমাটি অমিতাভ, জয়া ও রেখার ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে তৈরি করা, যেন তাদের জীবন্ত কাহিনী ধরা পড়েছে পর্দায়। সিনেমাতেও অমিতাভের স্ত্রী জয়া ও প্রেমিকা রেখা। তাদের প্রেম নিয়ে তখন সারা দেশে তুমুল আলোচনা সমালোচনার ঝড়। বলিউড চলচ্চিত্রের ইতিহাসে অনেক নায়ক নায়িকার স্ক্যান্ডালই সামনে এসেছে, তবে অমিতাভ রেখার মতন এতটা ঝড় আর কোনো তারকার ব্যক্তি জীবন নিয়ে হয়নি। তাই স্বাভাবিকভাবেই মুক্তির পর তাদের ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে এবং স্বয়ং তাদের অভিনীত সিলসিলা সিনেমাটি তুমুল ব্যবসা সফল হয়। বাণিজ্যিক ধারায় 2008 সাল অব্দি এর রেকর্ড কেউ ভাঙতে পারেনি। জয়ার কঠিন নিষেধের কারণে অমিতাভ ছবি তো দূর, কুশল বিনিময় করেননি দীর্ঘ 33 বছর রেখার সঙ্গে। 2016 সালে দীর্ঘদিন পর মুম্বাইয়ে অনুষ্ঠিত স্ক্রিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে একসাথে কুশল বিনিময় করতে দেখা যায় এই দুজনকে। অনুষ্ঠানে সেদিন অমিতাভ তার স্ত্রী জয়াকে নিয়ে যেমন এসেছিলেন তেমনই রেখাও এসেছিলেন। রেখার আসনের পাশে এসে মিষ্টি হেসে নমস্কার জানিয়েছিলেন
অমিতাভ। রেখাও তা গ্রহণ করেন সানন্দেই। রেখা ও জয়ের করমর্দনের ছবিটি সেই সময় আবারও নতুন করে আলোচনার ঝড় তুলেছিল সবার মনে। আসলে রেখা ও অমিতাভের সম্পর্ক কতটা গভীর ছিল, কেন তাদের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি, তারা কি আসলে বিয়ে করেছিলেন গোপনে, এই ব্যাপারে তারা পুরোপুরি মুখে কুলু পেটে রাখলেও 5 যুগ পার হওয়ার পর আজও রেখা অমিতাভের সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহল ও আগ্রহের কমতি নেই।